कश्मीर में आतंकियों से मुठभेड़ के दौरान शहीद हुए नदिया जिले के झंटू अली शेख के परिवार ने गुस्से में बड़ा बयान दिया है। उनका कहना है कि जो भारतीय लोग पाकिस्तान के आतंकियों को समर्थन दे रहे हैं उन्हें पहले चुन चुनकर मार डालना चाहिए। 36 वर्षीय झंटू अली शेख कश्मीर में भारतीय सेना और आतंकियों के बीच हुई मुठभेड़ में वीरगति को प्राप्त हुए। झंटू नदिया के तहत महकमा अंतर्गत पत्थर घाटा गाँव के निवासी थे और 2008 में सेना में भर्ती हुए थे। उनके परिवार में पत्नी, एक बेटा और एक बेटी है। बताया जा रहा है कि 2 दिन पहले पहलगाम में हुए आतंकी हमले में 26 लोगों की जान चली गई थी, जिसमें 3 पश्चिम बंगाल के निवासी भी थे। इस हमले के जवाब में सेना ने ऑपरेशन शुरू किया, जिसमें झंटू शेख भी शामिल थे और शहीद हो गए। परिजनों और स्थानीय लोगों का कहना है कि आतंकी कश्मीर में कैसे घुसे और हमला कैसे हुआ, ये बेहद बड़ा सवाल है। जिन लोगों ने इनकी मदद की वो भी आतंकियों से कम नहीं है। नदिया जिला प्रशासन की ओर से एक प्रतिनिधि मंडल शुक्रवार सुबह शहीद के परिजनों से मिलने पहुंचा और शोक संवेदना व्यक्त की। गांव में मातमी सन्नाटा पस रहा है और लोग झंटू की बहादुरी को याद कर रहे हैं। জঙ্গিদের সাথে গুলির লড়াই, আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন সরকারের কাছে? সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে। জঙ্গিরা যাতে ভারত পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে, ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে, ওদের উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে। ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি। ঝন্টুর পরিবারে কে কে আছে? ঝন্টুর পরিবারে ঝন্টুর 2 মেয়ে, এক ছেলে এক মেয়ে, বৌমা আছে, ঝন্টুর বাবা আছে, মা আছে। আচ্ছা, এই কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে এসে পোস্টিং হয়েছে? হ্যাঁ, জানতো। তারপর শেষ কবে কথা হয়েছিল জানতে? শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে, আমাদের বাড়ি এখানে, আমার বাড়ি পুজোয়, আমার ভাগ্নি এটা। কেন্দ্র সরকার 2 বড় ভাই, ছোট ভাই, 2 ভাই কাশ্মীর পোস্টিং। কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। এটা আপনারা কি চাইছেন? এটা কি আদৌ কি বেছে বেছে কি বের করবে? আমার ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদত দিচ্ছে, তাদেরকে মদতকারীরা আগে ধরতে হবে। যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে, এখানে কি কোথাও মনে করছে নাশকতার ছক আর এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে? না, এই জঙ্গিরা এখান থেকে করছে না, ওরা পাকিস্তান থেকে করছে। যারা বর্ডার সিকিউরিটি আছে তারা, তাদের সাথে ওদের আঘাত আছে, তারা ছাড়ছে। না, 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যায় কি করে ওরা? 1 থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যাচ্ছে। মানে এখানে প্রশ্ন উঠছে একটা, যে কিভাবে যাওয়া সম্ভব, যায় কি করে? আপনি বলেন কি করে যাবে সেখানে? ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন? সেটা ভারত সরকার জানে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সেটা পদক্ষেপ নিতে। আমরা চাচ্ছি মানে যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, বদলা চাইছেন, তার শাস্তি হোক। না, পাকিস্তানকে শাস্তি, যারা মদত দিচ্ছে, আমাদের ভারতের লোক দিচ্ছে মদত। ভারতের লোকের সাথে না থাকলে আমি এখানে চুরি করবো, আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে। পাকিস্তান থেকে সেই ভারতে এসে গন্ডগোল করছে, সেটা তার একা দ্বারা হয়নি। বেছে বেছে বের করে তাদের শাস্তি, সেই লোকগুলোকে বেশি বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কেন তারা এই কাজ করছে? ভারতের খাচ্ছে, ভারতেরই পড়ছে, ভারতেরই ক্ষতি করছে। ঝন্টুর দেহ কখন আসবে জানা গেছে কিছু? আগামীকাল মোটামুটি সকাল 10টা নাগাদ। সে অপেক্ষায় রয়েছে? এটাই আমাদের খবর আছে। এখন শুধু অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। কি নাম আপনার? আমার নাজির শেখ। আপনি কে হন?